আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি। ঠিক আছে, ভালো থাকবে, আমি তোমার জন্য সবসময় দোয়া করি। এখন যে কথাটা তোমার সাথে বলতে আসছি, একটা কথা আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু না, শতকরা আমার দেখা মতে শতকরা আমি যা পাইছি আর কি, সবার জীবন আমি যাই না, 80 থেকে 95% মানুষ, 80 থেকে 95% মানুষ মানে নিমুখ হারাম, বেঈমান, স্বার্থপর। নিজেরটা ছাড়া, নিজের 100% ছাড়া সে কিছুই বোঝে না। তুমি তো ছোট মানুষ, সেটা তুমি বুঝবে না। তুমি দেখো তোমার আত্মীয় স্বজনের মধ্যে, দেখো নিজেরটা ছাড়া না হইলে তা কিন্তু সে আর কিছু বুঝে না। একটা কথা আছে, কিন্তু সবাই বলে কিছু কিছু মানুষ আছে, কথাটা এরকম থাকে, কিছু কিছু মানুষ আছে নিজের কলজাটা খাইতে, হ্যাঁ, মনে করে কিছু পেঁয়াজ রসুন মশলা দিয়ে বোনা করে দিয়ে তুমি তাকে দুপুরে খাবার দাও, ওটা কলেজে খাওয়ার পরে বলবো, জিজ্ঞাসা করবে যে ভাই সাহ, ভাই আপা, আর একটু কলজে বোনা আছে, এটা একটু দাও। হ্যাঁ, তার কলজে বোনা তার মনে হয় কলজে আরো আছে। এইসব যে মানুষগুলা থাকে না, এইসব মানুষগুলো যাদেরকে চিনি আমি, 80% থেকে 95% যে মানুষ, ওদের সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়, হ্যাঁ, চোখে আছে, মনে নাই। ওরা জানেও না যে তাদেরকে আমরা মনেও রাখি নাই। বলতে পারো তোর মনে রাখাতে আসে কি যায়, আমরা কি মনে রাখছি? না। আমরা কি মনে রাখছি কি রাখছেন না, এটা তো আপনি জানেন নাকি? আমি তো জানি না। মানে আমার কথা বলতেছি যে আমি মনে রাখতাম, মানে একটা মনের মধ্যে রাখতাম, মনের মধ্যে কানে, আমার বুকের মধ্যে কানে, মন যেখানে হৃদয় সেখানে, বিষয়টা সেরকম। কেন বলতেছি যে এখন আর মনে রাখি না, কারণ অনেক কষ্ট। কারণ ওদেরকে তোমার মনে করে যে এরকম এত দেওয়ার পরেও, এত চাহিদা ফিল আপ করার পরেও, হ্যাঁ, আমাকে দেয় না, আমার নাই, আমার এটা হয় না, আমার এটা হয় না, ওর হইছে, ওর হইছে, এর হইছে, এই ইচ্ছা করলে এটা পারতো, ইচ্ছা করলে এটা দিত। আরে বাবা, তোর ইচ্ছা করলে পারতো, তারও তো একটা ইচ্ছার ব্যাপার আছে, তারও তো একটা জীবন আছে, তারও তো বাথরুম করতে হয়, তারও গোসল করতে হয়, তারও ঘুমাইতে হয়, তার একটা বাসা আছে, তারও একটা সংসার আছে। এই তত্ত্বটা জানতে হবে, তো মানতে হবে। তুই কি এটা মানবি না? আপনি তো এটা মানবেন যে বাবা ঠিক আছে। আর গীবত এটা একটা শিল্প, মানে তুমি আমার কথা আরেকজনের কাছে মন্দ বলবা, তুমি আমার কথা খারাপ বলবা, এটা একটা শিল্প, এটা ব্যবসা প্রক্রিয়া এখন পড়ছে তোমার। এটা যদি এই জিনিসটা যারা ভালো বলতে পারে, গীবত যে ভালো বলতে পারে, যে একজনের কথা আরেকজনের কাছে মন্দ বলতে পারে, এর মতো ভালো মানুষ কিন্তু এখন আর নাই। সুন্দর করে মানে মিথ্যা কথাটা, মনে করো যে মশলা, গরম মশলা তো আগে এক ধরনের ছিল, 2-3 ধরনের, এখন গরম মশলার কোন শেষ নাই। শুরু করার সময় একটা, মাঝখানে একটা, তরকারি উঠানোর সময় একটা গরম মশলা, 3-4 ধরনের গরম মশলা বাড়ানোর পরে কথাগুলা, স্টাইল গুলো এরকম হয়ে গেছে, গরম মশলা স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, মানে এত সুন্দর করে কথা, মিথ্যা কথা মানুষ বলে, এত মানে সুইট লাগে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম না। একটা আছে না, মানে বাপটা দেখলে মনে করো যে বাপটা যে ধরছে, হ্যাঁ, মানে সারা জীবন যদি খিতা মারো, কিতা করো, হ্যাঁ, খিতা মারে সার হয়ে করে, তোমার একটুকু বাড়িত না, টাকাও বাড়িত না, কোনো কিছু বাড়িত না। মানে বাপ ধরে যে মনে করে যে, মানে বাইন্দে বাইন্দে বাপটা ধরে মনে করে যে অবস্থা খারাপ, সিরিয়াল বলতে পারে, মানে ভালোবাসা দেখানোর সময় এরকম, খাওয়ার সময় এরকম, সবকিছু এরকম। তো বিষয়টা হচ্ছে সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আত্মসচেতন অবস্থা। হ্যাঁ, এখন এমন হয়েছে যে তুমি মানে কারোর সাথে তুমি সম্পর্ক রাখবা, সেটা রিস্কি, কারণ স্বার্থের একটা ব্যাপার থাকে, মন খারাপ হয়ে যায়। ঠিক আছে কিনা আম্মা? হ্যাঁ, তোমার এত দেওয়ার পরও, এত কষ্ট করার পরও, এত করার পরও দেখবা যে, হ্যাঁ, তোমার তার ডিমান্ড ফিল আপ হচ্ছে না। তো দেখবা আমি যে দিয়েছি তাকে, এখানে প্রায় 44,000 বাড়ি আছে, 44,000, হ্যাঁ, নামে বেনামে বাড়ি আছে এখানে। এখানে কিন্তু বাড়ির মালিকরা কেউ কিন্তু কোরবানি দেয় না, সবার খাসি অথবা না দিলেই না, সবার খাসি না দিলেই না। আত্মীয় স্বজন কিন্তু সেরকম নাই, পোলাপান দেশে বাইরে তাকিয়ে থাকে, সেরকম খোঁজ খবর নাই। কারণ কি? ওদের বয়স কিন্তু 60-65। ওরা যে আত্মীয় স্বজন মারাইতে মারাইতে, আত্মীয় স্বজন মারাইতে এরম তিক্ততা আসছে, এটা মনে করে যে আসলে দিয়ে তো আরো জীবত বাড়ে, আরো দুর্নাম বাড়ে, বদনাম হয়। এই জন্য এখন আর সেরকম আর করে না। টাকা বেশিরভাগ যারা দেখলাম যে মানে দান করে দেয়, কোরবানি টাকা দান করে দেয়, জাকাত ফান্ড অথবা এতিমখানায় টাকা দান করে দেয়, অনেকে দেয়, অনেকে দেয় না। সবাই বলে যে বাড়িতে দেয়, বিষয়টা এরকম। মানে আমাদের অবস্থা এরকম দাঁড়াচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক অথবা কোনো সম্পর্ক রাখবা, সম্পর্কটা টিকাইবা, এটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। কেমনে সম্ভব হবে? কারণ তুমি যতই দিচ্ছ, দিন দিন তত বিপদ বাড়ছে, তত সমস্যা বাড়ছে, তত অসুবিধা হচ্ছে কিনা? তুমি কেমনে রাখবা সম্পর্ক? বলে সম্পর্ক রাখার তো কোনো উপায় নেই। কারণ
সে কিছু করবে না, অন্য কারো আমাদের করতে দিবে না, আমাদের কত করতে করতে গেলে তার অসুবিধা, মনে করো বাধা করলা কেন। আরে বাবা, প্রত্যেকটা মানুষ যে ইনকাম করে, যে যেমন ইনকাম করে, যারা আল্লাহ যারা দিচ্ছে সেটা তো তার আল্লাহ চিন্তা করে দিছে। তোকে 500 টাকা দিছে, আল্লাহ তাদের হিসাব করে দিছে। একজনকে 5 লাখ টাকা দিছে, হিসাব করে দিছে। কারণ আছে দেখে তো আল্লাহ দিছে, নাহলে তো একজনকে 5 লাখ, একজনে 5 লাখ দিত না, 5,000 দিত না। একজনে 5 লাখ দিচ্ছে, একজনে 500 টাকা দিচ্ছে, একজন 10,000, এক একজন এক একটা মেসেজ করে, এক একজনের চেহারা সিস্টেম এক একটা করে দিচ্ছে। ঠিক আছে, মোটের বিষয়টা তো দাঁড়াচ্ছে কি আম্মা, তুমি যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চাও, তুমি অটোমেটিকলি তুমি খারাপ হবা। কারণ কি, আজ পর্যন্ত আমি 20 বছরের কথা বলতেছি, 2000 সাল থেকে এই পর্যন্ত যাদের সাথে ছিলাম, যাদের সাথে করছি, যাদের সাথে আসছি, যাদের সাথে করছি, সিঙ্গেল পার্সন এরকম 100 মানুষ হবে, 100 জনের মধ্যে 50 জন মানুষ হবে যে তাদের সাথে আমি 12 বছর একটা না, তাদের সাথে মানে থাকা খাওয়া করা, আল্লাহ তাদের রিজেকের ব্যবস্থা আমার মাধ্যমে করছে। হ্যাঁ, করার পরে যে রেজাল্ট আসছে, মানে 12 বছর রেজাল্ট আসছে, যে ভয়ানক কষ্ট, যে মানসিক কষ্ট আছে এর আসছে, যে সময় অবস্থা খারাপ অবস্থায় আসছে আমার, কিন্তু দেখছো কিছুটা মানুষ, কিন্তু 8 জন দেখছো, এতে মনে হয় যে খুব খারাপ। যারা করে নাই, মানে বছরে একবার দেখা হয় না, বছরে দেখা হলে 200 টাকা দিচ্ছে, হয়তো একদিন বিরিয়ানি খাওয়াইছে, হ্যাপি, খুব ভালো আছে। বছরের পর বছর, দিনের পর দিন, সকাল বিকাল যারা করে যাচ্ছি, তাদের ফল কিন্তু ভালো হয়নি, যারা করছে আসলে। কিন্তু বছরে একবার দেখা হলে, 15 বার দেখা হলে, হোয়াটসঅ্যাপে একবার দেখা হলে, হাই হ্যালোতে যারা সম্পর্ক, তাদেরটা কিন্তু ভালো আছে। আমার মনে হয় যে এখন এই জন্যই মনে হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক এখন আর নাই, বন্ধুত্ব নাই, থাকতেছে না। আমার মনে হয় থাকবে না, কারণ আমি আস্তে আস্তে বাড়ি আসতেছি, আমি যে সম্পর্ক রাখতেছি না, আমি আর রাখবো না। কারণ কি, ফাও টেনশন, ফাও কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট কেন নি? ঠিক আছে না, আল্লাহ ভালো আছে, আমি আল্লাহ রাস্তায় করবো, বাইরের মানুষ যারা আছে তাদের সাথে করবো। হ্যাঁ, আল্লাহ ভালো পরিকল্পনা, আল্লাহ